প্রথম হয় তারা অনেকেই একটা কনফিউশনে থাকে যে কি করা উচিত, কি করলে রোগটা ভালো হবে। তারা অনেক সময় বিভিন্ন ডাক্তারের কাছে যায় এবং তাদের ঘরে মেডিসিন খাওয়ায় দিনের পর দিন। তো প্রথমেই বলে রাখি যে মেডিসিনের কিন্তু ফিস্টুলা রোগে কোনো রোল নেই। মেডিসিন, সেটা যে মেডিসিন, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ, মেডিসিনে পেশেন্ট ভালো থাকে কিন্তু পুরোপুরি ভালো হয় না। রোগটাকে পুরোপুরি ভালো করতে গেলে আইদার মডার্ন সায়েন্স বা অ্যালোপ্যাথি সায়েন্স অনুযায়ী তাকে সার্জারি করতে হবে, বা আয়ুর্বেদিক প্রসিডিওরে খাটসূত্র বলে থেরাপি করতে হবে। এবার অ্যালোপ্যাথি যে সার্জারি, সেই সার্জারির কিন্তু কিছু ড্রব্যাক আছে। প্রথম ড্রব্যাক হচ্ছে যে সার্জারিতে রিল্যাপস রেট বা রোগটা ফিরে আসার চান্স খুব বেশি। আর নাম্বার 2 হচ্ছে সার্জারিতে অনেক সময় স্ফিংটারটা কেটে দেওয়ার জন্যে পায়খানা অনেকে হোল্ড করে রাখতে পারে না বা ইনকন্টিনেন্সি তৈরি হয়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু খাটসূত্র থেরাপি এই দিক দিয়ে অনেক বেটার। প্রথম হচ্ছে খাটসূত্র থেরাপিতে রেকারেন্স বা রিল্যাপস রেট খুবই কম, এবং এতে কিন্তু ইনকন্টিনেন্সি বা মলমূত্র মলের বেগ ধরে রাখার কোনো প্রবলেম হয় না। সেই দিক দিয়ে দেখতে গেলে খাটসূত্র কিন্তু সার্জারির থেকে অনেক বেটার। আর খাটসূত্রতে পেশেন্টের ডেইলি লাইফ বা ডেইলি অ্যাক্টিভিটি